জানিয়ে দেব নিউজ আপডেট বাংলা সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ব্রাহ্মণবাড়িয়ায় এক সপ্তাহের ব্যবধানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 23 জন নেতাকর্মীকে বহিষ্কার সহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে 8 নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার এবং 15 জন নেতাকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। গত 22 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত জেলা ও উপজেলা বিএনপির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। সর্বশেষ গত শুক্রবার কসবা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শুক্রবার বিকেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে 24 ঘন্টার মধ্যে তাদেরকে উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক শরীফুল হক এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া ও সদস্য সচিব জিয়াউল হুদা স্বাক্ষরিত পৃথকভাবে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন কসবা উপজেলার খারেরা ইউনিয়ন বিএনপি সদস্য শানু মিয়া, কাশেমপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক প্রার্থী খাজা আহমেদ, বায়েক ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম মাইক ও খুরশেদ আলম। এর আগে এক সপ্তাহের ব্যবধানে জেলা কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন উপযোগী সংগঠনের 8 নেতাকে দলীয় শৃঙ্খলার ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। 10 জনকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। বহিষ্কার হওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের জনসভায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। বাকিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এটিকে বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া বিএনপির নেতারা হলেন কসবা উপজেলার বিএনপির বর্তমান সদস্য এবং সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইলিয়াস, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মোহাম্মদ আলমগীর, বায়েক ইউনিয়ন বিএনপি সহসভাপতি তাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও সদস্য নাহিদুজ্জামান ভূঁইয়া, কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিন ও আখাউড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ ভূঁইয়া। যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন কসবা পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফুল মিয়া, 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া, পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, রাজু আহমেদ, মোহাম্মদ অপু আলম, শিমুল মিয়া এন আপেল, মোহাম্মদ হাফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন, কসবা টি আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সচিব শ্রাবণ, মোহাম্মদ ইলিয়াস উপজেলা বিএনপি ও পশ্চিম ইউনিয়ন বিএনপির বর্তমান সদস্য। তাকে 2 পদ থেকেই বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি নেতা শানু পদবিতে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজ করে আসছে। তাদের বর্তমান কর্মকাণ্ডে দলের অনুপ্রণীয় ক্ষতি সাধিত হচ্ছে। নোটিশ জারির 24 ঘন্টার মধ্যে বিএনপি নেতাদের কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদানের জন্য বিশেষভাবে বলা হয়েছে। আর যুবদলের নেতা খাজা আহমেদকে নোটিশ জারির 48 ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে এবং যুবদল নেতা আবু ইউসুফ, খুরশেদ আলম মাইক ও খুরশেদ আলমকে 24 ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য বিশেষভাবে বলা হয়েছে। বহিষ্কার হওয়া নেতাকর্মীরা বলেন, গত 21 সেপ্টেম্বর কসবা উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান জনসভা ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা বিএনপির কোনো কমিটি কবির আহমেদ ভূঁইয়া কোনো পদ নেই, কিন্তু তিনি এই আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হতে মাঠে সব রকম রয়েছে।
তাই মুশফিকুর রহমানের জনসভায় যোগ দেওয়ার কবিরের নির্দেশে বিএনপি ও যুবদলের নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক বলেন, তাদের বিরুদ্ধে সম্পত্তি, জায়গা ও দোকান দখলসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের আঘাত রয়েছে। আন্দোলন, সংগ্রাম ও দলীয় সভা মিছিলে তারা ছিলেন না, তাই কারণ দর্শানোর আওতায় আনা হয়েছে। উত্তর না দিলে তারা বহিষ্কৃত হবেনি। আমরা কি চাইব দলের সক্রিয় কর্মীকে বাদ দিতে? মুশফিকুর রহমানের আনুষ্ঠানিক হওয়ার এমন সিদ্ধান্ত রয়েছে এমন অভিযোগ সত্য না। এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে ৮ জন নেতাকর্মীকে বহিষ্কার ও ১৫ জন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এদিকে গত ২৪শে সেপ্টেম্বর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে কসবা ও আখাউড়ার উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কারণ দর্শানো সহ বহিষ্কারদের অবৈধ রাজনৈতিক, অনৈতিক, অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন। হাফিজুর রহমান মোল্লা কোচি ও জহিরুল হক খোকন ৫ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য, কিন্তু কমিটি ২ ভাগে বিভক্ত। যৌথ বিবৃতিতে জেলা বিএনপি আরও ১১ নেতা স্বাক্ষর করেছে।